আসসালামু আলাইকুম। আমি দেওয়ান মিনহাজুল ইসলাম। আমি আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা 2D কার্সার থেকে 3D কার্সারে কনভার্ট করে অ্যাসিমেট্রিক প্রজেক্টগুলো ইজি ওয়েতে কমপ্লিট করতে পারি। সো আমরা সেম প্রসিডিউরগুলো ফলো করে এই প্রজেক্টটিও কমপ্লিট করব। তাহলে চলুন আমরা অটোক্যাড 2007 এ চলে যাই। দেন এখান থেকে ফরম্যাটে গিয়ে ইউনিটস থেকে টাইপস, দেন আর্কিটেকচার, দেন ওকে। দেন কমান্ডে গিয়ে SNA psnap, then enter, then S enter, then I enter. দেন এখানে একটা ক্লিক করব এবং ছেড়ে দেব। দেন এখান থেকে স্ন্যাপ অফ করে দেব এবং অর্থ অন করে দেব। এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে আমরা সেই মেজারমেন্টগুলো ফলো করে কাজ করব। তো এখানে 3 এবং 2 টোটালি 5 লাইনে ক্লিক করলাম, দেন 3 এন্টার। জাস্ট আমার বোঝার সুবিধার্থে আমি এখানে একটু এক্সটেন্ড করে রাখতেছি। Then 2 enter. Then এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান 4.5, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 4.5 enter. দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান 4। এই পয়েন্টের মান 4 বের করার জন্য আমাদেরকে টপ ভিউটা ফলো করতে হবে। 1.5 1 and 1.5 টোটাল ক্যালকুলেট করলে আমাদের আসে 4। তাহলে এখানে এখন 4 enter, then again 4.5 enter, and now 4 enter, then escape. আপার লাইনে ক্লিক করলাম, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান 1.5, এই পয়েন্টে ক্লিক করলাম এবং ভার্টেক্স চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 1.5 এন্টার, দেন ভার্টেক্স চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 1.5 এন্টার। এই পয়েন্টের মান এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 1.5 এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 2, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম 2 enter, then 1 enter, then 2 enter, then ভার্টেক্সটা চেঞ্জ করে নিলাম 1.5 enter, then 2 enter, then 1.5 enter, escape. এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান হচ্ছে 1.5, লাইনে ক্লিক করলাম, দেন ভার্টেক্সটা চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 1.5 enter, again vertex চেঞ্জ করে নিলাম 2 enter, then 1.5 enter, escape. এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে হচ্ছে 3.5 এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান এই সাইডে দিয়ে দেওয়া আছে 1.5। সো এই পয়েন্ট থেকে নিচের পয়েন্টে 1.5 enter, then escape, then again লাইনে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে 3.5 enter, then এই পয়েন্টের মান 6.5, 6.5, then উপরে 2 enter, escape. নিচে এই পয়েন্টের মান 2, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান 3,
ক্লিক করলাম, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 2 এন্টার, দেন 3 এন্টার, এন্ড জাস্ট এই পয়েন্টে মিলাই দিলাম, স্কিপ। এখন এই পয়েন্ট থেকে ভার্টেক্সটা চেঞ্জ করে নিলাম F5 প্রেস করে, দেন 6.5 এন্টার, দেন ভার্টেক্স এগেইন চেঞ্জ করে নিলাম, দিয়ে জাস্ট মিলাই দিলাম, স্কেপ। এখন উপরে যে এইটুকে মিশানোর জন্য আমরা মডিফাই গিয়ে ট্রিম, দেন জুম করে নেব, দেন এখানে এই লাইনে একটা ক্লিক করব, দেন এন্টার, দেন এখানে একটা ক্লিক করব, শেষ, এবং এন্টার প্রেস করব। এখন এইখানে ক্লিক করে এই পয়েন্টের মান হবে 2, এন্টার, স্কেপ। তাহলে আমাদের 3D ভিউ কমপ্লিট। এখন এই মেজারমেন্টগুলো শো করানোর জন্য আমরা ড্রয়িংটিতে অ্যালাইন করব। সো ডাইমেনশনে যাব, অ্যালাইন্ডে এখানে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, 3, এই পয়েন্টে ক্লিক করব এবং এই পয়েন্টে ক্লিক করব, 2। আমার ভিতরে যেটা আমি বোঝার সুবিধার্থে নিয়েছিলাম সেটা তার প্রয়োজন নেই, তো এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। নিচে এই পয়েন্ট থেকে ভার্টেক্স চেঞ্জ করে নেব F5 প্রেস করে, একটু জুম করে নিলাম, এখানে একটু প্রেস করব এবং একটু প্রেস করব, ওকে। এখন প্যান করে নিচ্ছি, এগেইন অ্যালাইন্ড, এই পয়েন্টে একটা ক্লিক, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম, এই পয়েন্টে একটা ক্লিক, এগেইন এই পয়েন্টে একটা ক্লিক, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম, এই পয়েন্টে কম হয়ে গিয়েছে, একটু জুম করে নিলাম, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে 1.5, এই পয়েন্ট এবং এই পয়েন্ট 2। আমার একটা লাইন টানা বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে এইখানে একটা ক্লিক করবো এবং ভার্টেক্স চেঞ্জ করে নিব, 1, এন্টার, স্কেপ, অ্যালাইন্ড এই পয়েন্টে এবং এই পয়েন্টে, 1, অ্যালাইন্ড এখানে ক্লিক করবো এবং এই পয়েন্টে ক্লিক করবো এবং এই পয়েন্টে ক্লিক করবো, প্যান করে নিলাম, এগেইন অ্যালাইন্ড এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক, 3.5, এগেইন প্যান করে নিব, এই পয়েন্টে একটা ক্লিক, ভার্টেক্স চেঞ্জ করে নিলাম, পয়েন্টে ক্লিক করলাম। সো আমাদের 3D ভিউ কমপ্লিট। বাকি থাকে 2D ভিউ। আশা করি আপনারা এই 2D ভিউ এর কাজগুলো আপনারা পারবেন। যদি না পেরে থাকেন দেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো জাস্ট একটু ফলো করেন, আপনারা ইজিলি করতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক আই বাটনে দিয়ে দিব। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।